ডিগ্রি চেঞ্জ আলোচনা করবো বলেছিলাম নাকি? ডিগ্রি কটা হয়? জ্বরের কথা বলছি না, 103 ডিগ্রি। কি কি ডিগ্রি হয় বাপ? পজিটিভ, কম্প্যারিটিভ আর সুপারলিটিভ নাকি? সুপারলিটিভ। তিনটে ডিগ্রি হয়, পজিটিভ, কম্প্যারেটিভ আর সুপারলেটিভ। কটা সিম্পল ট্রিক শেখাচ্ছি, যারা আমার কাছে মাধ্যমিক পড়েছে তারা জানে। ঠিক আছে, আমি সিম্পল কটা ছবি আঁকবো, ফাটাফাটি পেন্টার আমি। ঠিক আছে, মানে ইভেন পিকাসোর কাছ থেকে আমি পেন্টিং শিখে এসেছি, এরকম ব্যাপার। পিকাসো, লিওনার্দো দা ভিঞ্চি, এদের কাছ থেকে আমি শিখে এসেছি। হ্যাঁ, না না, ওটা বাড়াবাড়ি হয়ে যাবে। তো এদের কাছ থেকে আমি শিখে এসেছি, সেটা তাড়িয়ে দিচ্ছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু শিখতে গেছিলাম আমি। আচ্ছা, আমি দুটো তোমার কথা বলি। ফর অ্যান এক্সাম্পল, আমি এখানে 1 নম্বর লিখলাম, রাহুল, नाम तो सुना ही होगा, इज द বেস্ট বয়। বুঝতে কারো কোনো সমস্যা? আচ্ছা, হুম, কারো কোনো সমস্যা বুঝতে? গুড। এখানে আমি আবার একটা লিখি, হ্যাঁ। এখানে আমি লিখি, রাহুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ। দুটোই সুপারলেটিভে আছে, ঠিক বললাম না ভুল বললাম গো? দুটোই দেখো সুপারলেটিভে আছে, ঠিক বললাম না ভুল বললাম? কি করে বুঝলাম? সুপারলেটিভ ডিগ্রি এখানে রয়েছে তাই, তাই তো? তাই দুটোর মধ্যে ফারাক কি? তুমি বুঝতে পেরেছো, আমি বুঝতে পেরেছি, কিন্তু তুমি বুঝতে পেরেছো তো বাকিরা বুঝতে পারেনি। समझा? तू नहीं समझा, मैं समझाता हूँ। বলি দেখো, সিম্পল একটা ছবি আঁকছি এখানে আমি। এঁকে দিচ্ছি, এঁকে দিচ্ছি। ঠিক আছে, আর এখানে একটা দেখো ছবি আঁকি আমি। ঠিক আছে, সোজা কথা ভাই, একটা পাহাড়ের চূড়া আছে একটা। ঠিক আছে, আর একটা মাথাটা ছেঁটে দিয়েছি আমি। ঠিক আছে, এ খাচাক করে কেটে দিয়েছি একদম মাথাটা। এবার মাথা ঠান্ডা করে বোঝো ব্যাপারটা। আমি বললাম রাহুল ইজ দ্য বেস্ট বয়, ধরে নিলাম ক্লাসের মধ্যে সব থেকে ভালো ছেলে রাহুল। তাহলে এইটাকে আমি গোটা ক্লাসের সিম্বলিজম ধরলাম। এই ক্লাসের মধ্যে রাহুলের স্থান কোথায় তাহলে? এই জায়গাটায় রাহুল এখানটা বসে আছে, ঠিক তো? আর নিচে বাদ বাকি এক গাদা ছেলে পুলে আছে, তাদের অবস্থান এরকম এক গাদা, অনেক ছেলে আছে এখানে। এখানে আমি বললাম রাহুল এখানে রয়েছে, বাট রাহুলের পাশাপাশি আরো অনেক কটা ছেলে আছে যারা রাহুলের মতোই। বোঝো ভালো করে, তারা কিন্তু রাহুলের মতোই ভালো। বুঝলাম? মানে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। সাপোজ এখানে রাহুল একটা বললাম, একটা অতীন্দ্র আছে, একটা পৃথ্বী আছে, একটা জয় আছে, একটা সূর্য আছে। ঠিক আছে, এরকম করে বললাম, তাদের মধ্যে রাহুল হচ্ছে একজন। এরা সবাই বেস্ট। আর নিচেতে কি হবে, এক গাদা ছেলে মেয়ে রয়েছে আরো, তাই তো? এক গাদা আরো ছেলে মেয়ে রয়েছে। এবার কিরকম করে এগোচ্ছি দেখো, হ্যাঁ। আমাকে বললো পজিটিভ করতে। পজিটিভ বাংলায় মতো লাগাতে হবে, তাই তো? পজিটিভ জেনারেলি কি হয়, মতো কথাটা উল্লেখ হবে। আমি বাংলাটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। ঠিক আছে, মতো কথাটা লাগবে। আচ্ছা, আমি বললাম
রাহুল সব থেকে ভালো ছেলে। তাহলে এই এই কথাটাই তুমি আমাকে মতো লাগিয়ে বলো তো, মানে চেঞ্জ না করে বলো। তানিশা বলো তো। রাহুলের মতো কোনো ছেলে নেই। রাহুলের মতো, আমি বাংলায় বলছি, ইংরেজি এখন গুলি মারো। বাংলাটা বোঝো, ইংরেজিটা অটোমেটিক চলে আসবে। তো আমি কি বললাম? রাহুলের মতো কোনো ছেলে নেই, তাই তো? তাহলে কেউ নয়, ইংরেজি কি হবে? নো আদার। নো আদার বয়, তাই তো? ইজ অ্যাজ গুড অ্যাজ রাহুল, তাই তো? এবার এখানে ব্যাপারটা বোঝার আছে। রাহুল এখানে সবার ওপরে আছে, রাহুলের মতো কিন্তু কেউ নেই। ওই জন্য আমি লিখলাম নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ রাহুল। বোঝাতে পারলাম না? পারলাম না? আচ্ছা, এখানে বলো তো, রাহুলের মতো আরো ছেলে আছে না নেই? খুব কম, না বেশি, না কেউ নেই? খুব কম ছেলে। নিচে আমি ধরে নিলাম ফর এক্সাম্পল 50 জন আছে, আর এখানে 5 জন আছে রাহুলের মতো, তাই তো? তাহলে খুব কম ছেলে রাহুলের মতো ভালো। খুব কম ইংরেজি কি মা? ভেরি ফিউ। তাহলে কি হবে? ভেরি ফিউ বয় না বয়েজ? ভেরি ফিউ লাগিয়েছি বলে এখানটা নো আদার, নো আদার সিঙ্গুলার হিসাবে গণ্য হয়। ভেরি ফিউ কি হবে? একের বেশি। তো ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ গুড অ্যাজ রাহুল। ফার্স্টেরটায় না অ্যাজ এর বদলে সৌ লাগাতে পারো, ঠিক আছে? বাট পরেরটা অ্যাজই লাগবে, মনে থাকবে। এই দুটো কি করে করলাম বুঝতে কারো ডাউট লাগলো? হুম? অনেক অনেক ভাবে শেখা, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, আমার মাথায় অত ঢোকানো দরকার নেই, জাস্ট পাতি বাংলায় বোঝো আর এই ছবিগুলো মনে রাখবে। তাহলে এটা আমার কি হয়ে গেল গো? পজিটিভ। দেখা গেল পজিটিভ। নেক্সট আমি যদি তোমাকে বলি 3 নাম্বার কি হবে? কম্পারেটিভ। কম্পারেটিভ কি লাগে? থেকে বা চেয়ে, তাই তো? তাহলে এখানে চেয়ে বা থেকে বা চাইতে কথাটা যদি আমি লাগাতে চাই, কি করে লাগাবো? হুম? বলো। রাহুল বাকি সব ছেলের থেকে ভালো। সোজা কথা এটাই তো বলি আমরা নাকি? রাহুল বাকি সব ছেলের থেকে ভালো। তা রাহুল, নতুন নিপ লাগিয়েছে বলে পেনটা প্রবলেম হচ্ছে বিশাল। আরে ভাই হ্যাঁ, রাহুল ইজ বেটার লাগবে তো নাকি? বেটার দেন যে কোনো ছেলে, যে কোনো ছেলের থেকে রাহুল ভালো। তো বেটার দেন এনি আদার বয়েজ নয়, বয় এনি আদার সিঙ্গুলার। বুঝতে পারলাম না? পারলাম না? মাথায় ঢুকলো? এবার লাস্টেরটা বলি, তাহলে এটা কম্পারেটিভ হয়ে গেল। এই কম্পারেটিভটা বোঝো। তাহলে রাহুল ইজ বেটার দেন এখানেও তো বসবে, তাই তো? রাহুল রাহুল বেশিরভাগ ছেলের থেকে ভালো না সব থেকে ভালো? সব থেকে ভালো বলতে পারবো এখানে? রাহুলের মতোও ছেলে আছে এখানে, রাহুল ওদের থেকে ভালো হতে পারেনি, তাই না? ভালো করে বোঝো, মাথা ঠান্ডা করে। রাহুল কিন্তু ওদের থেকে ভালো হতে পারেনি। তাহলে কি হবে? রাহুল ইজ বেটার দেন মোস্ট আদার বা মেনি আদার বয়েজ, ঠিক আছে? মোস্ট আদার বয়েজ। বুঝতে সমস্যা হলো না? হলো না বলো? একবার টাইম দিচ্ছি, দেখে নাও।